হে কৃষ্ণ, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি বৃষ রাশির হয়ে থাকেন, জুন মাস 2024 সাল আপনাদের কেমন যাবে চিন্তা না করে শুরু করুন। কথায় নয়, কাজে করুন। কারণ আপনার রাশিতে অথবা লগ্নে চতুর্গ্রহী যোগ তৈরি হয়ে রয়েছে, এর কিছু সুফল অবশ্যই পাবেন। যারা আপনারা কোনো কিছু বিষয়ে নিজেকে সমর্পণ করেছেন, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট এনার্জি নিয়ে কাজ করতে দেখা যাবে এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ দেবার জন্য অবশ্যই আপনার রাশি অথবা লগ্নে অবস্থান করে আছে। দেরি হলেও আপনার মধ্যে শুভ বুদ্ধি উদয় অবশ্যই হচ্ছে এবং এই মাসে আপনারা ব্যক্তি বিশেষকে কনভিন্স করতে পারবেন এবং নিয়ম মেনে সমস্ত কিছু কাজ আপনারা করবেন। অর্থাৎ যে কাজ করতে গেলে একটি নিয়ম মাফিক করতে হয়, সেই নিয়ম মাফিক আপনারা সমস্ত কিছু কাজ পরিচালনা করবেন বা করবেন। যে স্থিতিতে আপনি আছেন, অর্থাৎ যাই করুন না কেন, যে বয়সেরই হন না কেন, যে স্থিতিতে আপনি আছেন, বিশেষ সফলতা আপনারা পাচ্ছেন। যদি বৃষ রাশির হয়ে থাকেন, হঠাৎ করে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। আটকে থাকা অর্থ সেটি পাবেন এবং যেখানে লাভ হবার কিছু নেই, আপনি মনে মনে ভাবছেন এখানে কিছুই আপনার পাওয়ার নেই, সেখান থেকেও আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ থাকছে। সেটি অর্থ হতে পারে, অন্য কিছুও হতে পারে। অবশ্যই মান সম্মান আপনার কিন্তু বাড়ছে এই মাসে যদি বৃষ রাশির আপনি হয়ে থাকেন। পিতার আশীর্বাদ আপনারা কিন্তু পাচ্ছেন এই মাসে বৃষ রাশি গ্রহের যাস্তিত অবস্থা। কারণ আপনার রাশিতে এই যে বললাম চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এবং আপনার দ্বিতীয় স্থানে মাসের 11 তারিখে শুক্র প্রবেশ করছে, 15 তারিখে রবি প্রবেশ করছে এবং বুধ 14 তারিখে প্রবেশ করছে, আর মঙ্গল আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। যার ফলে সার্বিক উন্নতি অবশ্যই আছে, কারণ দশম স্থানে শনি অবস্থান এবং সাফল্য স্থানে রাহু উপচয় স্থানে ভালো ফল দিয়ে থাকে। আরও বিশেষ কিছু বিষয়ে আপনাদের আরও আলোচনা করব। প্রথমে শরীর স্বাস্থ্য জেনে নিন। যেহেতু আপনার রাশিপতি অথবা লগ্নপতি রাশিতে অবস্থান করে থাকবে অথবা লগ্নে অবস্থান করে থাকবে, শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই দেখাচ্ছে। তবে বিশেষভাবে আপনারা যারা কোনো রকম চুল উঠে যাওয়ার সমস্যায় রয়েছেন, একটু মনের মধ্যে চিন্তা থাকতে পারে এইরকম চুল উঠে যাওয়া। এবারে আপনারা পড়াশোনার মধ্যে যারা আছেন, 14ই জুনের পরে আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো, কারণ আপনার পঞ্চমপতি দ্বিতীয় স্থানে প্রবেশ করছে বুধ। অবশ্যই পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো। আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, উচ্চশিক্ষা ক্ষেত্র করতে করতে কোনো রকম কর্মমুখী ভাবনা অবশ্যই আপনাদের মনের মধ্যে থাকবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, কিছুটা আপনাদের মধ্যে অসন্তুষ্টি থাকবে, তা সত্ত্বেও কিন্তু আপনি মেনে নেবেন। বৃষ রাশির যদি আপনি হয়ে থাকেন, আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি খুব একটা খারাপ নয়, তবে বিপরীত দিকে কোনো রকম আপনি তাকে নিয়ে, আপনার পার্টনারকে নিয়ে একটু মনের মধ্যে অসন্তুষ্টি থাকবে, তবুও কিন্তু আপনি মেনে নেবেন বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন। যারা বিবাহিত আছেন, ছোটখাটো সমস্যা হতে পারে, তবে সমস্যা হলেও এই যে আপনার সপ্তম স্থানে অধিপতি মঙ্গল দ্বাদশ স্থানে থাকার ফলে কিছু ছোটখাটো সমস্যা হতে পারে, তবে মঙ্গল এই যে অবস্থান করে থাকছে দ্বাদশ স্থানে, এটি স্বয়ং মঙ্গলের ঘর। তাই ছোটখাটো সমস্যা যেটি প্রত্যেকটা পরিবারে হয়, সেটি হবে। ভ্রমণের যোগ থাকছে, সমস্যা হলেও আপনাদের সমাধানের পথ দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন, ভ্রমণের যোগ, কিছু পাহাড় এই ধরনের ক্ষেত্রে ভ্রমণের যোগ কিন্তু আপনাদের থাকছে। এই মাসে এমনই কয়েকটা আপনারা কিন্তু দিন পাচ্ছেন যেখানে আপনি বৈভব, সুখ, সুবিধা, মন যথেষ্ট ভালো থাকছে এবং আপনি কিন্তু আপনার নামের একটি ব্যাপ্তি করতে পারছেন, প্রতিষ্ঠা সবই পাবেন। মাসের কয়েকটা এমন দিন যাবে বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন এই মাসে গ্রহের যে স্থিত অবস্থা। বিজনেস যারা করেন, এক্সপোর্ট বিজনেস যদি করেন বা ইম্পোর্ট বিজনেস করেন, এইরকম বিজনেস যথেষ্ট ভালো। কম্পিউটার নিয়ে কিছু করছেন, যথেষ্ট ভালো। এজেন্ট নিয়ে কিছু করছেন, এজেন্টশিপ যথেষ্ট ভালো। আপনারা ট্রাভেলিং নিয়ে কিছু করছেন, যথেষ্ট ভালো। যারা কন্ট্রাক্ট নিয়ে কোনো রকম কাজ করেন, যথেষ্ট ভালো। অর্থাৎ এই মাসে বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো এবং প্রফেশনালে যারা আছেন, যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন। কর্মের দিক থেকে বলতে হলে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে যারা পূর্বে আবেদন করেছিলেন এইরকম ক্ষেত্রে যেখানে সেটি স্টপ হয়েছিল, নতুন করে আপনার কিন্তু মনের মধ্যে আবার কিন্তু আশার সঞ্চার হবে। উচ্চতর পোস্ট আপনারা পেতে পারেন এই মাসে আর্থিক দিক থেকেও আপনাদের যথেষ্ট ভালো। হঠাৎ করে অর্থ পেতে পারেন, যেখানে আপনার কিছু পাওয়ার নয় সেখানেও আপনি পেতে পারেন। এবং আপনারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, কোনো কিছু ইনভেস্ট করতে চাইছেন, মাসের 15 তারিখের আগে মনের মধ্যে ভাবনা আসবে এই সমস্ত ক্ষেত্রে আমি ইনভেস্ট করব এবং সেটি মাসের 15 তারিখের পরে কার্য করতে দেখা যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ইনভেস্ট করতে দেখা যাবে যদি আপনি বৃষ রাশির হয়ে থাকেন। শনি যেমন অবস্থান করে আছে আপনার দশম স্থানে, দশমপতি এবং আপনার একাধারে
ভাগ্যপতি। তাই কর্ম পরিবর্তন, নতুন কর্মের সম্ভাবনা সেগুলো যথেষ্ট থাকছে। আপনারা যারা কোনো রকম টেকনিক্যাল কিছু জানেন, কর্মপ্রাপ্তির দিক থেকে অনেকটা কিন্তু এগিয়ে আপনি গেলেন। এবং এরা কর্ম করছেন, কর্ম করতে করতে সাইডে কিছু করা যায় কিনা সেরকম চিন্তাভাবনাও আপনাদের মনের মধ্যে থাকবে, অর্থাৎ বিজনেস বা সাইডে কিছু করা যায়। দেবগুরু বৃহস্পতি এই যে আপনার রাশিতে অবস্থান করে আছে, একটি বৎসর কাল ফল কিন্তু পাবেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্য স্থানের অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি। তাই দেবগুরু বৃহস্পতির একটি বৎসর কাল যে শুভত্ব, সেই শুভত্বের ফল আপনারা পাবেন। আপনারা যারা দিশা হারিয়ে ফেলেছিলেন, কোন ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন বা কোন ক্ষেত্রে আপনি যাবেন সেটি কিন্তু নির্ধারণ করতে পারবেন, কারণ অপরচুনিটি আপনারা অনেক পাবেন। সাফল্য স্থানে রাহু আপনাকে অপরচুনিটি অনেক দেবে। কোন ক্ষেত্রে সেটি চয়ন করতে পারবেন আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নেওয়াবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার যখন রাশি অথবা লগ্নে অবস্থান করে আছে, কোনটা আপনার ক্ষেত্রে সঠিক হবে, কোনটা আপনার ক্ষেত্রে নেওয়া ঠিক হবে না, সেটি চয়ন আপনারা করতে চলেছেন বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন। এই মাসে ছোটখাটো আপনাদের ভূমি নিয়ে কোনো রকম সমস্যা চলছে, সেরকম সমস্যা একটু হতে পারে। তবে সমস্যা হলেও যেহেতু আপনার রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে, 4টি গ্রহ অবস্থান করে থাকছে, তার কিছুটা কিছু সুফল আপনারা এখান থেকে বার করতে পারবেন, মীমাংসা বার করতে পারবেন। অর্থাৎ এই মাসে গ্রহের যে অবস্থান আপনাদের আর্থিক উন্নতির, আর্থিক বৃদ্ধির সংকেত কিন্তু দেখাচ্ছে বৃষ রাশির যদি আপনি হয়ে থাকেন, এবং সেটি অবশ্যই নিজের বুদ্ধি বলে, নিজের কৌশলে আপনারা কিন্তু কিছু অবশ্যই করতে চলেছেন। কারণ ভাগ্যস্থানের অধিপতি আপনার দশম স্থানে অবস্থান করে আছে, এবং আপনার মেন্টালিটি আছে অবশ্যই কর্ম করেই সমস্ত কিছু করতে হয়। তাই কর্ম ভাবাপন্ন আপনি ব্যক্তি হচ্ছেন, সমস্ত কিছু কর্ম করেই যখন করতে হবে, কর্মের মধ্যে ফোকাস থাকবে এবং কোনো কিছু বিষয়ে আপনি নিজেকে সেখানে নিয়োজিত করেছেন, সংকল্প করেছেন যে এই বিষয়ের মধ্যে আমি এগিয়ে যাব, সেই বিষয়ে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন। এই যে বললাম, এই মাসে এমন কয়েকটি দিন পাবেন যেখানে পারিবারিক সুখ, বৈভব সুখ, মান প্রতিষ্ঠা আপনি কিন্তু সবই পেতে চলেছেন বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন। ভাগ্যের দিক থেকে যথেষ্ট আপনাদের ভালো একটি সময়, কারণ দশম স্থানে শনি অবস্থান করে আছে, রাহু সাফল্য স্থানে অবস্থান করে দৃষ্টি তৃতীয়, এবং আপনার পঞ্চম স্থানে কেতু অবস্থান করে আছে, এবং সপ্তম স্থানে রাহুর একটি দৃষ্টি থাকছে, যার ফলে হঠাৎ করে আপনাদের জীবনে কোনো একটি মোড় নিয়ে আসতে পারে, এবং সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আকাঙ্ক্ষা নিয়ে আপনি এগিয়ে যাবেন। মনের মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে, এবং এই ধৈর্য বৃদ্ধি হবে যে কোন ক্ষেত্রে সেটি তো আপনি চয়ন করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন। বাস্তবিক ক্ষেত্রে আপনারা অনেক কিছু ক্ষেত্রে পূর্বে সময়ে দিশা হারিয়ে ফেলেছিলেন, এই যে আপনার রাশি লগ্নে 4টি গ্রহের অবস্থান দিশা ঠিক করতে পারবেন, এবং আপনারা যাহাই সমস্যা হোক না কেন, এই যে দ্বিতীয় স্থানে 3টি গ্রহের অবস্থান, 11 তারিখে শুক্র প্রবেশ করবে, 15 তারিখে রবি প্রবেশ করবে, এবং 14 তারিখে বুধ প্রবেশ করবে, যার ফলে সমস্যা প্রত্যেকটা মানুষেরই কম বেশি থাকে। আপনারা কথার মাধ্যমে সমাধান করতে পারবেন। কাউকে কমিটমেন্ট করলে সেই কমিটমেন্ট আপনি অবশ্যই পূরণ করবেন, সেরকম মনোমানসিকতার পরিচয় আপনি দেবেন বৃষ রাশি যদি হয়ে থাকেন। এই মাসে গ্রহের অবস্থা আপনাদের খুব একটা খারাপ নয়, তবে এই মাসে আপনারা হনুমান চালিসা মন্ত্র জপ করতে পারেন, যেটি আপনাদের ক্ষেত্রে আরও ভালো ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। তাছাড়াও আপনারা করতে পারেন রবিকে জল অর্ঘ্য করতে পারেন, সেটিও আপনাদের ক্ষেত্রে আরও ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। বৃষ রাশি জুন মাস 2024 সাল রাশিফলে গ্রহের অবস্থান সেটি ইন্ডিকেট করছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।